আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বিকালের নাস্তার এরকম একটা আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাই ভিডিওটা শুরু থেকেই দেখবেন, কেউ টেনে দেখবেন না বা ভিডিওটা ঢাকা দিবেন না। সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের কাছে রিকোয়েস্ট এতটুকুই যেন আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, এটাই, আর কিছু না। কেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আর যখন দেখি ভিউ হয় নাই বা হয় নাই তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এই যে এখানে আমি তেল আর লবণ আর ইস্ট দিয়ে ভালো করে আটাটা মেখে নিলাম। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, আমার ঘরে ময়দা ছিল না, তাই বাচ্চারা যেহেতু খেতে চাইছে এজন্যই। তাই কী বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিয়েছি। তাই বানাবো হইলো আপনার পিৎজা। ওরা অনেক দিন ধরেই বলতেছে যে আম্মু পিৎজা বানাও, আর আমি কোনো সময় বানাই নাই, এই ফার্স্ট টাইম ঘরের উপকরণ দিয়ে আমি নিজের থেকে যেভাবে পারি সেভাবে, মানে নিজের আইডিয়া অনুযায়ী আমি বানাচ্ছি। তা আটাটা ভালো করে আমি মেখে রেখে দিয়েছিলাম রেস্টে, অনেকক্ষণই রেখেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতন। তাই এখন আমি এটা বেলে নিয়েছি। আর যেহেতু আটা ছাড়া বেলেছি তার জন্য পিঁড়িতে লেগে গেছিলো। তো এটাই যেখানে আমি একটা প্লেটে, স্টিলের প্লেটে দিয়ে দিলাম। তো এখানে স্টিলের প্লেটটা আমি তেল মাখিয়ে নিয়েছি, আর আমি একটু কাঁটা চামচের সাহায্যে আমি একটু আটার এটাও কেটে ছিদ্রি করে নিচ্ছি। এভাবে করে নিলে ভালো হবে, মানে আমি দেখেছি এভাবে করে মানুষ, যেখানে আমরা খেতে গেছি ওইখানেও দেখছি। তাই এই জন্য আমি একটু করলাম। আর আমি কারো ভিডিও দেখে করি নাই, পিৎজাটা আমার নিজের আইডিয়ার মতনই আমি বানিয়েছি, আমার ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়েই। তাই আমার কাছে ইস্ট ছিল না, তার জন্য আমি ডিম ফেটে সাদা অংশটুক নিয়ে আমি পিৎজার ভিতরে দিয়ে দিয়েছি, যেন টমেটো আর পেঁয়াজ আর মুরগিটাকে আটকে রাখে। দেখেন কি সুন্দর হয়েছে। তো এটা আমি চুলাতে দিয়ে বানিয়েছিলাম। এটা আমি ফ্রাই প্যানে, আমার একটা ফ্রাই প্যান আছে পুরানো, সেটা দিয়ে বানিয়েছি। আর যেহেতু স্টিলের প্লেট একটাই ছিল, তো এটা ফ্রাই প্যানে দেওয়ার কারণে আর ডাইরেক্ট চুলা দেওয়ার কারণে আমার মানে একটু শক্ত শক্ত হয়েছে, যেহেতু আটা দিয়ে বানিয়েছি। তাই যেটা আরেকটা প্লেটে বানিয়েছি সেটা আবার নরম হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এটা শক্ত হইলেও কিন্তু মজা হয়েছে অনেক, খাবারটা খেতে পিৎজারই একটা গ্রান আসছে। একটু শক্ত হয়ে গেছিলো, তাই ফার্স্ট টাইম বানিয়েছি। তা এই যে এটা প্লেটেরটা, এটা আবার অনেক খুব সুন্দর হয়েছে। এই যে কেটে নিচ্ছি, আপনাদের দেখাই, খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে ওইটা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, ভালো লেগেছে, আমরা খেয়ে অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ